এই যে জামাতের রিজার্ভ গাড়ি আমাদের এই গাড়িতে করে দেখেন কত কত লোক যাইতেছে। 10,000 গাড়ি রিজার্ভ করছে জামাত ইসলামের জন্য। প্রত্যেক জায়গা থেকে 10,000 গাড়ি রিজার্ভ হয়েছে জামাত ইসলামের সম্মেলনে যাওয়ার জন্য, সম্মেলন সফল করার জন্য। এক একটা গাড়ি জায়গা ক্ষেত্রে 40,000 50,000 টাকা করে দেওয়া হয়েছে। এক একটা গাড়ি রিজার্ভে 40 থেকে 50,000 টাকা দেওয়া হয়েছে। এই গাড়িটা রিজার্ভ দিচ্ছে 30,000 টাকা। নোয়াখালী থেকে, নোয়াখালীর চৌরাস্তা থেকে ঢাকা মতিঝিল আসবে 30,000 টাকা রিজার্ভ। ভাই আপনার সাথে একটু কথা বলবো। আপনি কি গাড়ির স্টাফ? সুপারভাইজার না? এই যে গাড়িটা আমরা কই থেকে আসছেন? আমরা এসেছিল নোয়াখালী চৌমনি চৌরাস্তা থেকে। নোয়াখালী চৌরাস্তা থেকে। আপনার গাড়ির একটা কয় টাকা দিচ্ছেন নাকি টাকা ছাড়াই আনছে? না, এটা 30,000 টাকা রিজার্ভে আইছি আমরা। আপ ডাউন 30,000 টাকা রিজার্ভ। আপনার কয় টাকা বাঁচতে পারে খরচা বর্চা যাইয়া? 10-12,000 টাকা থাকবো। 10-12,000 টাকা মালিকের জন্য থাকবে। এর আগে কি কেন আপনারা রিজার্ভ টিজার্ভ মারছিলেন? এর আগে আওয়ামী লীগের রিজার্ভে গেছি, বিএনপি রিজার্ভে গেছি। হ্যাঁ, আর বাড়ান ওই যেটা কন্ট্যাক্ট করে নিচ্ছে নিয়ে মাত্র 1,000 করে ধরা দিয়েছে প্রতি টিপে। আপনার খরচা গেছিল কত টিপ প্রতি এক এক গাড়িতে? আমার তেলে আপডাউনে খরচ হয়েছে আপনার 15,000 16,000। হ্যাঁ, আমার বেতনও পাই নেই, হাজার টাকাও পাই নেই, শুধু 1,000 টাকা করে দিয়েছে মাথা। মাত্র 1,000 টাকা পাইছেন? মাত্র 1,000 টাকা। আর বাকিটি আপনাকে মালিকের পকেটের থেকে গেছে, আপনাকে পকেটের থেকে জরিমানা। এই জামাত নিয়ে এসছি, যে জামাতের টি বানানোর আগে অগ্রিম টাকা অ্যাডভান্স মানে পেড করে দিছে। জামাত ইসলামে অগ্রিম টাকা দিয়ে দিছে। অগ্রিম টাকা পেড করে দিছে, না আইতে না জায়গা না পৌঁছাইতে। এই জন্য জামাত মানে এত জনপ্রিয়তা মানুষের কাছ থেকে। ইনশাল্লাহ জামাত আসুক, আমরা চাই। কি ওস্তাদ ড্রাইভার কিছু বলবেন না? আপনারা এই টাকা কি পাইছেন? এই যে রিজার্ভের যে টাকা, টাকা অগ্রিম পেয়ে গেছেন? অগ্রিম পেয়ে গেছি। আর জামাত ইসলাম দরকার এর আগে কোনো রিজার্ভ টিজার্ভ মারছিলেন আমরা? এর আগে আমি নিজে পারছি সোনাপুরতে বিপিও আওয়ামী আন্দোলনের পরে, বুঝছেন? একটা রিজার্ভ আমার 1500 টাকা দিচ্ছে, আমার মালিকের তেল গেছে 6,000 টাকা। আটটা রিজার্ভে 1,000 টাকা দিচ্ছে, ওই রিজার্ভে তেল গেছে 4,000 টাকা। শুধু 1,000 টাকা দিচ্ছে, শুরু করতেছে। এটা তবু কষ্ট লেগেছে। কিন্তু আমার বেতন দিচ্ছে 16 টাকা, আমি পুলিশ স্টাফের বেতন 3,000 টাকা, আমার 1,000 টাকা দিচ্ছে। এরা আমার বেতন দিচ্ছে। আপনাকে তেল গেছে 4,000, আপনাকে 3,000 টাকা গেছে স্টাফ ড্রাইভারের খরচা। বেতন 3,000 আমি ওরা কি বাদে আমার 3জন মানুষ তো খানা পুরো আমাদের 1,000 টাকা হয়নি সারা থেকে। মাত্র দিছে 1,000 টাকা। মাত্র দিচ্ছে 1,000 টাকা, তাও এটা আমরে দিচ্ছে, কোম্পানি দিতে নাই। আর আওয়ামী লীগের আমলে মারছিলেন না? আওয়ামী লীগের সময়? আওয়ামী লীগের আমলে তো আর করতে হবে না। আওয়ামী লীগের আমলে তো গাড়ি তো আওয়ামী লীগের আছে। হ্যাঁ, সব গাড়ি তো আওয়ামী লীগের আছে। গাড়ি ওই সময় রিজার্ভ মারলে কেমন দিত? এরকম সময় তো সব গাড়ি আওয়ামী লীগের আছে। এরা মন চাইলে যেসব মন চাইতে এসে কাউন্টারে বলে দিতে আমরা আজকে এত গাড়ি লাগবো, আর কাউন্টারও না দিলে মনে করেন এই বেতন বন্ধ করে দিতে আমরা নিয়ে টাকা টুকা সারাদিন আর টাকা টুকা পাইতেন না? খালি রেস্ট্রিকশন আমার এই 20 বছর সার্ভিসে, বুঝছেন? আমি এবার দেখতেছি জমা দিতে এর আগে একটা দিতে পারছি, এর আমি 3টে দিতে পারি জমা দিতে পারি। এগুলো হিসেবে পয়সা এরা যেমনি এরকম দেয়, আমরা পয়সা দেয়। আবার খোঁজখবর হলো, আমি খোঁজখবর নেই যে ভাই আপনার কই আছেন, গাড়ি করে আসছেন, কি আসছো, আমি বলবো এরা তো করবো। কিন্তু অন্য অন্য দলীয় যেমন আমি কেউ আমি কোনো খোঁজখবর নেই, এরা আইসে নামাই দিছি, আবার গাড়ি দরকার হয়েছে আমার ফোন দিত। এরা কোনো ফোন টোন দেওয়ার দরকার নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনলেন এই বৈষম্য বিরোধী এই জামাত ইসলামের যে কর্মকাণ্ড। এবার শুনেন জামাত ইসলাম কেন মানুষের কাছে এত জনপ্রিয়তা। জামাত ইসলাম 10,000 গাড়ি রিজার্ভ করছে, কাউকে 1 টাকা কম দেয় নাই, বরং প্রত্যেকটা মালিক মহাজন কিভাবে 2 টাকা পাবে ওই হিসাব করে দিয়েছে। এর আগে আওয়ামী লীগ বিএনপি যতটা রিজার্ভ নিছে 15,000 20,000 টাকা খরচা হয়েছে মালিকের, দিছে 1,000 2,000 সর্বোচ্চ 3,000 টাকা, এর বেশি টাকা দেয় নাই। এটা এই যে আমার এক ভাই আছে, একটু বাইরে একটু সাক্ষাৎ করেন। ভাই আমরা কোথা থেকে আসছেন? আমরা নোয়াখালীর চৌমনি চৌরাস্তা থেকে আসছি। সোমানি চৌরাস্তা যাবেন কোথায়? আমরা সোহরাওয়ার্দী উদ্যান জামাত ইসলামের জাতীয় সমাবেশে যাবো ইনশাআল্লাহ। জাতীয় সমাবেশে যাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ওখান থেকে আসছেন ইনশাল্লাহ? এটা কি রিজার্ভ গাড়িতে আসছেন? রিজার্ভ গাড়িতে আসছেন। আমাদের এই যে জামাতের একজন কর্মকর্তা, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা তো গাড়িটা মানে রিজার্ভ করে নিয়ে আসছেন না? আমরা গাড়ি রিজার্ভ করে আনছি। আর এর আগে দেখছি এই আমাদের গাড়ি রিজার্ভ নিছিল প্রায় 15-20,000 টাকা খরচা হয়েছে, এখানে 3,000 4,000 টাকা দিছে। আপনারা কি কয় টাকা দিয়ে দিয়েছেন গাড়িটা? 30,000 টাকা দিয়ে ধরাইছি।
আমরা যা খাবো, গাড়ির ড্রাইভার জায়গা যাওয়া পর্যন্ত আমাদের সাথে খাবে। আমরা তাদের খাওয়ার ব্যবস্থাও করেছি, তাদের টাকা তাদেরকে দিয়ে দিব, এরপরে আমরা তাদের দিয়ে দেবো। মাশাআল্লাহ, এখানে তার কম দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা তাদের কম কিনা খাবো, আমরা 1-200 টাকা 300 টাকা বেশি দিই, কখনো কম দেই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শুনলেন জামাতের একজন কর্মকর্তা, ওনার মুখে যে শুনলেন কাউকে কম দেওয়ার মতো কোনো মন মানসিকতা নাই। যেহেতু ওনারা উপকৃত হবেন, ওনারা যে ন্যায্য, এই ন্যায্যটা যেন মালিক শ্রমিকরা পায়, এই চিন্তা ভাবনা করে ওনারা সামনের দিকে যাইতেছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই কি রিজার্ভে আসছেন না জানেন? আপনারা এই জামাতের সম্মেলনে যাবেন, এই তো? ওকে, আসসালামু আলাইকুম।